এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন 12 ধারা 12। বিএনএস সেকশন 12 লিমিট অফ সলিটারি কনফাইনমেন্ট এর ব্যাপারে বলে। সলিটারি কনফাইনমেন্ট নিয়ে বিএনএস সেকশন 11-এ ডিটেলসে আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। লিমিট অফ সলিটারি কনফাইনমেন্ট মানে একবারে একজন অপরাধীকে কত সময় পর্যন্ত সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। আগের সেকশনে আমরা জেনেছি যদি কারো 1 বছরের উপরে জেলের সাজা হয়েছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। সেকশন 12-এ এটি বলা হয়েছে এই 3 মাস কি একবারই সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে না গ্যাপ দিয়ে দিয়ে রাখা হবে, কারণ এতটা সময় যদি একজন অপরাধীকে একা রাখা হয় তার ফিজিক্যাল ও মেন্টাল অবস্থা খারাপ হয়ে যেতে পারে অথবা অপরাধীটি পাগল হয়ে যেতে পারে। সেই জন্য যখন কোনো অপরাধীকে 3 মাস পর্যন্ত সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে একবারে 14 দিনের বেশি সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে না। আর আবার যখন সলিটারি কনফাইনমেন্টে রাখা হবে তার মাঝখানে 14 দিনের গ্যাপ দিতে হবে। মানে একবার সলিটারি কনফাইনমেন্টে রাখার 14 দিন পর দ্বিতীয়বার সলিটারি কনফাইনমেন্টে রাখতে পারবে। আর যেখানে 3 মাসের বেশি কারো সলিটারি কনফাইনমেন্ট হয়েছে সেখানে 1 মাসে 7 দিনের বেশি সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে না। দ্বিতীয়বার সলিটারি কনফাইনমেন্টে রাখার জন্য মিনিমাম 7 দিনের গ্যাপ দিতে হবে। এই ছিল বিএনএস সেকশন 12, যেখানে আমরা লিমিট অফ সলিটারি কনফাইনমেন্টের ব্যাপারে জানলাম। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।